আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৪২। চাঁদনি নিজের রুম ছেড়ে দ্রুত পায়ে শায়লা বেগমের রুমের দিকে ছুটল। রুমের ভেতর প্রবেশ করতেই শায়লা বেগম বাড়িতে চলে আসছে। নিচতলায় তার কথা শোনা যাচ্ছে। চাঁদনি দ্রুত গতিতে রুম ত্যাগ করল। সিঁড়ি বেয়ে সোজা নিচতলায় চলে গেল। আরে মা, চলে আসছেন? আপনার বাজার করা শেষ? হ্যাঁ রে মা, বাজার করা শেষ। চাঁদনি আর চোখে শায়লা বেগমকে দেখছে, আর তার সাথে হাতে হাত লাগিয়ে বাজার গোছাচ্ছে। চাঁদনিকে বলছে, জানিস চাঁদনি, বাজার থেকে আসার পথে দেখলাম ১৩-১৪ বছর বয়স হবে দুটো ছেলেকে পুলিশ ধরেছে। কেন? তাদের অপরাধ কি? চাঁদনি উদ্বিগ্ন হয়ে জানতে চাইল। তারা নাকি মাদক আসক্ত। এত ছোট বয়সে? চাঁদনি কৌতূহলী প্রশ্ন করল। কে বা কারা এই দেশটাকে ধ্বংস করছে? এত ছোট বয়সে হাতে তুলে দিয়েছে মাদক। দুজনেই খুব আফসোস করতে শুরু করলো। রাতের বেলা সবাই বসে টিভি দেখছে। রিমোট চাপতেই সামনে আসলো দেশ টিভির সংবাদ। কিছু লোককে রিমান্ডে দেওয়া হয়েছে মাদকের অপরাধে। তাদেরকে প্রশ্ন করছে, তাদের সাথে আর অনেকে জড়িত আছে, কিন্তু কিছুতেই মুখ খুলছে না। ৩ দিন ধরে তাদেরকে রিমান্ডে রাখা হয়েছিল। একজন কষ্ট সহ্য না করতে পেরে পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি করল। এই নিয়ে চাঞ্চল্য গোটা দেশ। এই খবর ছড়িয়ে পড়ল দেশ ও দেশের বাইরে। কি ভয়ঙ্কর ঘটনা! নিজের জীবন দিয়ে দিল, তবুও লোকটা মুখ খুলল না। চাঁদনি শিউরে উঠল। জিসান চাঁদনির দিকে একটু তাকালো, তারপর দুজনে চোখাচোখি হতেই চোখটা নামিয়ে ফেলল। এই ঘটনায় বাসার সবাই আফসোস করছে। জিসানের চোখে মুখে কোনো আফসোসের ছাপ নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে। চাঁদনি বলল, আমি মনে প্রাণে এসব অপরাধীর কঠিন সাজা চাই। চাই নির্মম শাস্তি, কঠোর শাস্তি, যা দেখলে অপরাধীদের পিল চমকে যাবে। জিসানের নানু আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছে। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে! বিরক্ত বোধ করে জিসান সেখান থেকে উঠে গেল। চাঁদনি শুধু পেছন থেকে জিসানের চলে যাওয়া দেখছে। জিসানের মা বলল, এর আবার কি হলো? কে জানে, ছেলেটা এখন অন্যমনস্ক থাকে সারাক্ষণ। চাঁদনিও উঠে গেল। জিসানের পেছন পেছন গিয়ে জিসানকে দূর থেকে নোটিশ করছে। জিসানের চোখে মুখে কিসের যেন একটা আতঙ্ক। চাঁদনিকে দেখা মাত্র জিসান ঠোঁটের কোণে একটু হাসি রেখে বলল, আরে চাঁদনি যে, তা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। চাঁদনি ধীর পায়ে সামনে এগিয়ে আসলো। জিসানের মনের মধ্যে কিছু একটা চলছে। সে মুখে না বললেও চাঁদনি সেটা বুঝতে পেরেছে। শুধু এই না বলা বিস্বাদ কি, সেটা খুঁজে বের করতে হবে। তা চাঁদনি, দিনকাল কেমন চলছে? নতুন কলেজ আর নতুন বন্ধুদের ভালো লাগছে তো? কলেজে কেউ তোমাকে কোনো ডিস্টার্ব করে না তো? তুমি শুধু বলবে কেউ ডিস্টার্ব করলে। না না জিসান, কেউ ডিস্টার্ব করে না। আর কলেজে আমার ভালোই লাগে, সব বন্ধুরা অনেক বেশি ভালো। কিন্তু সবাই অনেক স্মার্ট, আর আমি গ্রামের একটা মেয়ে, এতটুকুই তফাৎ। জিসান হালকা হেসে বলল, কোনো সমস্যা না হলেই ভালো। জিসান চাঁদনির সাথে গল্প করলেও জিসানের মনটা কেমন যেন ছটপটানি অনুভব করছে। জিসান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? চাঁদনির এই প্রশ্নে জিসান হতভম্ব। কী উত্তর দিবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। এই যে তখন সংবাদ দেখে বললে না অপরাধীর শাস্তি চাও, এটা নিয়ে বারবার ভাবছি। আসলেই শাস্তি হওয়া উচিত। কথাটা স্বাভাবিকভাবে বলতে চাইলেও জিসানকে খুব বিচলিত দেখাচ্ছে। চাঁদনি মনে মনে ভাবছে, জিসান কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি গোপনে অন্য অনুরাগের ছোঁয়ায় নিজে কষ্ট পাচ্ছে? চাঁদনি তৎক্ষণাৎ জিসানকে প্রশ্ন করল, জিসান, তুমি কি আমাকে ভালোবাসো? জিসান বলল, সন্দেহ আছে? না, তবে আমার মনে হয় তোমার মনের মধ্যে অন্য কিছু চলছে। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমাকে বলতে পারো। আমাদের এখনো বিয়ে হয়নি। আমি চাই না বিয়ের পরে কোনো কেলেঙ্কারি হোক। যত ঝামেলা বিয়ের আগে মিটিয়ে নেওয়া ভালো। এই বলে চাঁদনি রুম থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর মনের মধ্যে চলছে অন্য কিছু। তবে চাঁদনির মেয়েটা আসলেই বুদ্ধিমতী। আমি যে কিছু ভাবছি সেটাও বুঝতে পারছে, কিন্তু আমার ভাবাটা কিসের জন্য সেটা না বোঝাটাই ওর জন্য ভালো। জিসানের রুম থেকে পাওয়া ফটোটা চাঁদনিকে চিন্তায় ফেলে দিয়েছে। সত্যি কি জিসান আমাকে ভালোবাসে? বুঝে উঠতে পারছি না।
এই সত্যতার গভীরতায় সে কি করে পৌঁছাবে? কলেজের সব ছেলেমেয়েরাই জানে জিসানের সাথে তার কোনো একটা সম্পর্ক রয়েছে। তাই তো বয়সে ছোট যারা সবাই তাকে ভাবি ডাকে। সব সমবয়সীরাও ভাবি ডাকে। জিসান যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমার দিকে কোনো ছেলেকে কেন তাকাতে দেয় না? কোনো ছেলে আমার দিকে তাকাতে সাহস পায় না। কখনো র্যাগিংয়ের শিকার হতে হয় নাই। ভাবতে গেলেই মাথাটা ঘুরপাক খায়। চাঁদনিকে চিন্তিত থাকতে দেখে জিসান প্রশ্ন করল, কি হয়েছে? না কিছু না, রাত্রি আর মাকে দেখেছি অনেক দিন হয়েছে, খুব মনে পড়ছে। গ্রামের বাড়িতে যাবে? জিসানের এই প্রশ্নে চাঁদনি অনেক খুশি হলো। কলেজ কয়েকদিন বন্ধ আছে, শুনলাম এই ফাঁকে তো গ্রামে যাওয়াই যায়, তাই না? ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।